আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তারুণ ইসলাম নিতু। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর শিখব। কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয়। আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 2, আর বাইনারি সংখ্যায় দুটি মাত্র সংখ্যা থাকে, 0 এবং 1। আর ডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 10, আর ডেসিমাল সংখ্যায় থাকে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আমরা প্রথমেই এই সংখ্যাটি বাইনারিতে আছে, এটাকে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর কিভাবে করে তা শিখব। এখানে 1 আছে 4টি, আর এটার ভিত্তি বা বেস হচ্ছে 2। আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো প্রথমে সবগুলো সংখ্যাকে, এখানে যতটি সংখ্যা আছে প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 1 আছে 4টি, আমরা 2 দিয়ে গুণ করব, আর গুণফলটা আবার যোগ করে দিতে হবে। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এখানে শেষের সংখ্যাটিকে পাওয়ার 2 এর উপর পাওয়ার 0 ধরতে হবে, তারপর 0 থেকে এই পাশে 1 2 3 এভাবে পাওয়ার ধরতে হবে। যেমন 2 এর পাওয়ার হচ্ছে 0, এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার 2, আর 2 এর পাওয়ার 3। আমরা 2 এর উপর যদি 3 দেওয়া হয়, 2 কিউব, আমরা জানি 2 কিউব সমান সমান হচ্ছে 8। তাহলে এখানে 8 এর সাথে 1 গুণ করলে 8 কি 8 যোগ 2 এর উপর পাওয়ার যদি 2 দেওয়া হয়, তাহলে 2 দুগুণে 4, 4 একে 4। 2 এর উপর পাওয়ার 1 দিলে 2 হয়, আর 2 কে 2 যোগ 2 এর উপর যদি পাওয়ার 0 দেওয়া হয়, 2 এর উপর যদি পাওয়ার 0 দেওয়া হয় তাহলে 1 হয়। 1 কে 1 দিয়ে গুণ করলে 1। তারপরে সবগুলো সংখ্যা আমাদের যোগ করে নিতে হবে। সবগুলো সংখ্যা যোগ করলে হয় 15। বাইনারি থেকে আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করেছি। এখানে বাইনারি বেস হচ্ছে 2, সেজন্য প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। তারপর শেষ সংখ্যা থেকে পাওয়ার 0, তারপর 1, তারপর 2, তারপর 3। আমাদের ডান দিক থেকে বাম দিকে এভাবে 1 2 3 4 এভাবে করে যেতে হবে। তারপর 0, তারপর 1, তারপর 2, তারপর 3। তারপর পাওয়ারগুলোকে গুণ করে যোগ করে দেব। তারপর 2 নম্বর অঙ্কটা করব। এটা একটি বাইনারি সংখ্যা, এটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। প্রথমে প্রশ্নটি লিখে নিচ্ছি। এটাকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। সমান সমান, এখানে পাওয়ার হচ্ছে 2, তারপর এখানে যতগুলো সংখ্যা আছে প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর গুণফলকে যোগ করতে হবে। তাহলে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1
গুণ 2 যোগ 0 যোগ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখানে সংখ্যা আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখানে 7টা সংখ্যা আছে, আমরা 7টা সংখ্যা লিখেছি, প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করেছি, গুণফলটাকে আরেকটা গুণফলের সাথে যোগ চিহ্ন দিয়ে লিখেছি। ডান পাশ থেকে এবার আমাদের ডান পাশ থেকে বাম পাশে আসতে হবে। ডান পাশে 2 পার হবে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6। এভাবে ডান পাশ থেকে বাম পাশে হবে। 2 এর উপর যদি পাওয়ার 6 হয় তাহলে হয় কত? 64। 64কে 1 দিয়ে গুণ করলে 64। আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার উত্তর 0 হয়, তার মানে এখানে 0 হবে। 2 এর উপর পাওয়ার 4, প্রথমে 2 লিখবো, এটা হচ্ছে পাওয়ার দিব, এরপর 4 সমান সমান দিব। 2 এর উপর পাওয়ার 4 দিলে হয় 16। 16 কে 16, তারপর 2 এর উপর যদি পাওয়ার 3 হয় তাহলে আমরা জানি 2 এর উপর পাওয়ার 3 সমান সমান হচ্ছে কত? 8। 8 কে 8। আমরা জানি 0 দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে 0 বসি। 0 দিয়ে 2 গুণ করলে 0 যোগ 0। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 বের হয়। 1 দিয়ে 1 গুণ করলে 1। এবার আমাদের এই সবগুলো সংখ্যা যোগ করে দিতে হবে। 64 যোগ 16 যোগ 8 যোগ হয়েছে 89। তার মানে এটার মান হবে 10। আবার এভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 1.01 যার পাওয়ার হচ্ছে 2, এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। আমরা প্রথমে প্রতিটা সংখ্যাকে পাওয়ার 2 দিয়ে গুণ করে নেব। 1 গুণ 2 যোগ 1 গুণ 2। আমরা দশমিকের আগের সংখ্যা দুইটাকে 2 দিয়ে গুণ করে নিচ্ছি। আমরা জানি এখানে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার হয়। 2 এর পাওয়ার হচ্ছে 0, তারপর এই 2 এর পাওয়ার হচ্ছে 1। এখানে দশমিক আছে, দশমিকের পরবর্তী সংখ্যাগুলো পাওয়ারগুলো মাইনাস করে হয়। যেমন 0 গুণ 2 যোগ 1 গুণ 2। দশমিকের আগে থেকে প্লাস হয় এবং দশমিকের পর থেকে মাইনাস হয়। যেমন এখানে 0, এখানে হবে -1, এখানে হবে -2। এখানে 11 হয়েছে দশমিকের আগের সংখ্যা, তাই এগুলো 2 করে গুণ হয়েছে এবং আর 0 হয়েছে ডান দিকে, তারপর ডান দিক থেকে বামে 1। আমার বাম দিক থেকে এই পাশে, বাম দিক থেকে ডান দিকে -1, -2, -3, -4 এভাবে পাওয়ার হবে। 2 কে 1 দিলে পাওয়ার 1 হলে 2 কে 2 যোগ, আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়, তার মানে 2 কে এখানে হবে। কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তার মান 0 হয়, তার মানে এখানে 0 যোগ 2 এর উপর -2 পাওয়ার। আমরা
এটাকে ভেঙে না লিখে একসাথে লিখে ফেলবো 2 উপর মাইনাস 2, 2 পাওয়ার মাইনাস 2 সমান সমান হয় 0.25। 0.25কে 1 দিয়ে গুণ করলে হয় 0.25। এবার এই সংখ্যাটা আমরা যোগ করে দিব। 0.25 প্রথমে 2 যোগ 1 যোগ 0.25 সমান সমান হচ্ছে 3.25। তার মানে এখানে মান হবে 3.25। অ্যান্সার। আমি আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, আমরা প্রথমেই প্রশ্ন লিখে নিচ্ছি 4 নম্বর অঙ্কটি। ওয়ান 1.101 এটা একটি বাইনারি সংখ্যা যা আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা যদি প্রথমে এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 2 যোগ, আমরা করতে দশমিকে আগের 4টা সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এই দশমিকে 4টা সংখ্যাকে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করেছি, তারপর যোগ করে নিয়েছি। প্রথমে সবার শেষ অথবা ডান পাশে লিখব 0, ডান দিক থেকে বাম দিকে পাওয়ার হবে, 0 পরে 1 হবে পাওয়ার, তারপর 2, তারপর 3। এবার আমরা দশমিকের পরবর্তী 3টা সংখ্যা লিখে নিই। যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। দশমিকের পরবর্তীতে সংখ্যাগুলোর পাওয়ার হবে -1, -2, -3, -1 হবে। দশমিকের আগে হবে 1, 2, 3 প্লাস, আর দশমিকের পরের সংখ্যাগুলোর পাওয়ার হবে -1, -2 করে। এবার 2 এর উপর পাওয়ার 3 দিলে হয় 8, 8 একটি 8, 2 এর উপর পাওয়ার 2 দিলে হয় 4, 4 একটি 4, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। আর কোনো সংখ্যার উপর আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তার মানে 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1 যোগ, এবার 2 এর উপর মাইনাস পাওয়ার, 2 এর উপর হচ্ছে -1, 2 পাওয়ার -1 সমান সমান হচ্ছে 0.5। 0.5 কে দিয়ে গুণ করলে হয় 0.5 যোগ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে তার মান 0ই হয়। এবার 2 এর উপর -3 পাওয়ার, 2 -3 সমান সমান হচ্ছে 0.125। 0.125 কে 1 দিয়ে গুণ করলে হয় 0.125। এবার এই সবগুলো সংখ্যা আমরা যোগ করে নেব। 8 যোগ 4 যোগ 1 যোগ 0.5 যোগ 0.125 হয়েছে 13.625। 13.625। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে
বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা হয়েছে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটির প্রশ্ন হচ্ছে 1,1,1,0.11101। এটা একটি বাইনারি সংখ্যা, এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। আগের মতো আবার দশমিকের আগের সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করব, ভেজ 2 দিয়ে গুণ করব। 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। এবার আমরা পাওয়ার লিখব। এখানে পাওয়ার হচ্ছে 0, 1, 2, 3। আর দশমিকের পরবর্তী সংখ্যাগুলো পাওয়া হবে মাইনাস করে, -1, -2। আমরা এটা জানি। যোগ গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখানে 0 পরবর্তী পাওয়ারগুলো হবে মাইনাস করে, -1, -2, -3, -4, -5। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দুইয়ের পাওয়ার যদি 3 হয় আমরা জানি 2 কিউব। 2 কিউবের মান হচ্ছে 8। 8 এর সাথে 1 গুণ করলে 8। 2 স্কয়ারের মান হচ্ছে 4। আর 2 এর উপর পাওয়ার যদি 1 হয়, 2 কে 2। আর আমরা জানি কোনো সংখ্যা যদি 0 দিয়ে গুণ করা হয় তার মান 0 হয়। যোগ। এবার আমরা মাইনাস পাওয়ারগুলোকে করব। 2 এর উপর যদি -1 দেওয়া হয় তাহলে হয় 0.5। 0.5 কে 1 দিয়ে গুণ করলে হয় 0.5। যোগ 2 এর উপর পাওয়ার হচ্ছে -2। 2 পাওয়ার হচ্ছে -2 সমান হচ্ছে 0.25। 0.25 কে 1 দিয়ে গুণ করলে 0.25 যোগ। এবার আবার 2 এর উপর পাওয়ার 3। আপনারা দেখুন আমরা ক্যালকুলেটরে পাওয়ার কিভাবে লিখছি, এই 2। তারপর এখানে হচ্ছে পাওয়ার কত, মাইনাস, এখানে মাইনাস এই 3। 2 পাওয়ার -3, তারপর সমান 0.125। তার মানে এখানে হবে 0.125 যোগ এই সংখ্যাটা, এটা হয়েছে। এবার আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার মান 0 হয়। যোগ 2 এর উপর হচ্ছে পাওয়ার -2 পাওয়ার -5 সমান হচ্ছে কত, এই সংখ্যাটা আমরা লিখে নিব। আর এটা 1 দিয়ে গুণ করলে 1, 0, 3, 2, 5। এবার সবগুলো সংখ্যা আমরা যোগ করে নিব। প্রথমে যোগ করব 8 যোগ 4 যোগ 2 যোগ 0.5 যোগ 0.25 যোগ 0.125 যোগ এই সংখ্যাটা 0.03125 হয়েছে 14.906025। 14.906025 এটা হচ্ছে দশমিক।
সুতরাং 1110.111101 এটা একটি বাইনারি মান, যার দশমিক মান হচ্ছে গিয়ে 14.9062৫। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমি আশা করি আপনারা অঙ্ক সবগুলো বুঝতে পেরেছেন, এই অঙ্কটা বুঝতে পেরেছেন আমরা কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর করা হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।